নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। অনেকটা রাত হয়েছে আমরা জানি, তবু একটা মোহামেডান স্পোর্টিং সম্পর্কে একটা খবর যেটা ইতিমধ্যে এসেছে, সেই খবরটাই আপনাদের সকলের সাথে শেয়ার করে নেওয়ার জন্য এই ভিডিও করা। আপনারা জানেন যে আগামী পরশু মোহামেডান স্পোর্টিংয়ের কলকাতা লিগের পরবর্তী ম্যাচ কল্যাণীতে ম্যাচটা অনুষ্ঠিত হবে। কিন্তু এর মধ্যে আপনারা জানেন দুটো ম্যাচ মোহামেডান খেলেছে, একটা ড্র এবং একটা ইউনাইটেডের কাছে 0-3 গোলে হার। এবং যে বিষয়টা এবার বোঝা যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিং এই ভূমিপুত্র খেলানো নিয়ে কিন্তু সমস্যায় পড়ছে। আপনারা জানেন ইতিমধ্যেই রেজিস্ট্রেশন ব্যান আছে। প্রথমে একটা 11ই জুন ব্যান এসেছিল 23 লক্ষ সামথিং টাকার মতন। সেইটা মেটানোর পরপরই দুটো ফুটবলার আলেক্সিস এবং কাসিমাভ তাদের অর্থ না দেওয়ার জন্য, বকেয়া অর্থ না দেওয়ার জন্য আবারও কিন্তু একটা আরও দুটো রেজিস্ট্রেশন ব্যান আছে। এবং 13ই জুলাইয়ের মধ্যে কোচ আন্দ্রে চেনিসভের পেমেন্ট না করলে আরও একটা রেজিস্ট্রেশন ব্যান কিন্তু আসবে। এবং এর ফলে কিন্তু মোহামেডান স্পোর্টিং তাদের কলকাতা লিগের জন্য যাদের কথা ভেবেছিল, সেই ফারদিন আলী মোল্লা, ইসরাফিল দেওয়ান, রবি হাঁসদা, জুয়েল আহমেদ মজুমদার, হীরা মণ্ডল, তাদেরকেও কিন্তু সই করাতে পারছে না। ফলে তাদের বঙ্গ সন্তান খেলানোর পক্ষে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা আজকে এই মর্মে আইএফএকে রাত্রে একটা চিঠি দিয়েছে এবং তারা যে বিষয়টা বলেছে যে আমরা যখন আইএফএ কলকাতা লিগের শুরু হওয়ার কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতাম যে 5 জন ভূমিপুত্র নিয়ে খেলতে হবে এবং সেই মতোই আমরা স্কাউট করে সেই রকম প্লেয়ার নিয়েছিলাম। কিন্তু আপনারা জানেন যে কন্যাশ্রী কাপের ফাইনালের দিন ক্রীড়ামন্ত্রী যখন অনুরোধ করেন আইএফএকে, তারপর আইএফএ সেই অনুরোধ মেনে নেয় এবং 6 জন ভূমিপুত্র খেলানোর নিয়মটা রাখা হয়। এবং এর ফলে কিন্তু মোহামেডান কর্তাদের বক্তব্য, আমরা সেই 5 জনের কথা ভেবেই কিন্তু স্কাউটিং করেছিলাম, এখন 6 জন হয়ে যাওয়াতে আমরা সমস্যায় পড়ছি। আমাদের ইতিমধ্যে এমনিতেও রেজিস্ট্রেশন ব্যান আছে, তাই বেশ কিছু ফুটবলার আমাদের নির্দিষ্ট থাকলেও তাদের রেজিস্ট্রেশন করাতে পারছি না। তাই আইএফএর কাছে মোহামেডান স্পোর্টিং যে জিনিসটা বলেছেন যে নয় আমাদের ভূমিপুত্র খেলানোর এই 6 জনের থেকে আমাদেরকে ছাড় দেওয়া হোক, মিনিমাম অন্য একটা সংখ্যা করা হোক। হয়তো তারা চাইছেন যে 5 জন ভূমিপুত্র খেলাতে দেওয়া হোক, তার ফলে তারা ম্যাচটা সহজে খেলতে পারবেন। অথবা আর একটা অনুরোধ তারা করছেন যে আমাদের ম্যাচগুলো আপাতত স্থগিত রাখা হোক, ইনভেস্টার সমস্যা মিটে গেলে তারপর কলকাতা লিগের বাকি ম্যাচ আমাদের দেওয়া হোক। এবার কি করে আইএফএ সেটা তো বড় কথা, তার থেকেও এই চিঠিটা থেকে কিন্তু আর একটা জিনিসও পরিষ্কার হচ্ছে। আপনারা যদি সেকেন্ড পয়েন্টটা লক্ষ্য করেন যে সেখানে বলা হচ্ছে যে আমাদেরকে কিছুদিন ম্যাচ স্থগিত রাখা হোক, ইনভেস্টার সমস্যা মিটে গেলে তারপর আমরা ম্যাচগুলো খেলবো। তার মানে এটাও কিন্তু স্পষ্ট যে ইনভেস্টার সমস্যা কিন্তু মেটার পথে, আর তাই জন্যই তারা কয়েকটা দিন অপেক্ষা করতে চাইছেন। তো আপনারা যেভাবে বিষয়টা নেবেন সেটা তো অবশ্যই, তবে আপনারা আইএফএ এবার কী করবে সেইটা নিয়ে কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালকে নিশ্চয়ই আইএফএ এর মর্মে একটা সিদ্ধান্ত নেবে, তারা চিঠি দেবে মোহামেডান স্পোর্টিংকে, সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারা এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো শুভরাত্রি।